বিয়ের কথা মনে হলেই মনটা ভার হয়ে যায়। একে তো পুরুষদের উপরে মন বিষিয়ে আছে, তার উপরে রিয়ানের সাথে বাধা পড়তে হবে, ভেবেই কষ্টটা বেড়ে যাচ্ছে। হাজারো চেষ্টা করেও রিয়ানের জন্য মনের কোণে কখনো কোনো ফিলিংস আসেনি আমার। অথচ আমাকে এখন তারই মুখাপেক্ষী হয়ে বাঁচতে হবে। এর চেয়ে কঠিন কাজ আর কী বা হতে পারে। এজন্যই মেয়েদের এত পড়াশোনা করাতে নেই। দেখলেন তো কি থেকে কি হয়ে গেল। আমার মেয়েটা তো ঝিনুকের সাথেই পড়তো, ভাগ্যিস আগে ভাগে বিয়ে দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন আমার মেয়ে ছেলে আর স্বামী নিয়ে সংসার করছে, আর ঝিনুকের কি অবস্থা। বড্ড মায়া হয় ভাবি ওর জন্য। হিলার কথাগুলো শুনে ভেবেছিলাম বলবো, আন্টি আপনার মেয়ের সঙ্গে আমাকে কিভাবে তুলনা করেন, বিয়ে তো দেবেনি। টেস্টে পাস, সাবজেক্টে ফেল করায় যে কিনা এসএসসিতে বসতেই পারেনি, হাতে কাদায় পড়লে ব্যাঙও লাথি দেয়। ব্যাপারটা এমনই হয়ে গেল। মায়ের চোখ রাঙানিতে কিছু বলতে পারলাম না, রুমে চলে আসি। তুই কেউ বাড়িতে আসলে আর বের হবি না, তোর এই চ্যাটাং চ্যাটাং কথা এখনো বন্ধ হলো না। ভেবে আমি অবাক হই। জীবনে এমনিতেই একটা ঝড় উঠেছে, এখন আবার তোর এই কথার জন্য। বেয়াদ্দপ তকমাটা গায়ে লাগাস না, এমনিতেই কেউ বিয়ের জন্য আসে না, এসব শুনলে আরও আসবে না। বিয়েটাই সব মা, বিয়ে না হলে কি হবে। আমি কারো মুখাপেক্ষী কেন হব, আমি নিজেই ঘুরে দাঁড়াবো, নিজের সহায় নিজেই হব ইনশাল্লাহ। অনেক হয়েছে তোর আর নিজের পায়ে দাঁড়ানো। জীবনে একা চলা যায় না, তোর পাশে একজন পুরুষ অবশ্যই লাগবে, নয়তো শিয়াল কুকুর টানা হেঁচড়া করে নরক করে দেবে জীবন। তার বাকি কই রইল, জীবন তো নরক হয়েই গেছে। আপা শুনেছিস তোর জন্য বিয়ের প্রপোজাল এসেছে। কে পাঠালো? আমার নিরুত্তাপ উত্তর, আমাদের পাশের গ্রামেরই। তো এই লোকের বয়স কত, 50 না 60? ধুর কি যে বলো তুমি। ছেলে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে, ফ্যামিলিও ভালো শুনলাম। এই বিয়ে হচ্ছে না তা নিয়ে নিশ্চিন্ত থাক। ছেলে হয়তো ঘটনা কিছুই জানে না, 2-1 দিনের মধ্যেই মূল ঘটনা ছেলের কর্ণগোচর হবে। ছেলে সব জেনে শুনে বিয়ে করতে চেয়েছে। এবার একটু কৌতূহলী হয়ে তাকাতে হলো, সব জেনে শুনে? ছেলে সব জানে, আর সব জেনেই তোকে সে বিয়ে করবে। মা বাবা অনেক খুশি আপা, আমারও অনেক আনন্দ হচ্ছে। আমি আর কোনো কথা বললাম না। এত উদারতা কে দেখাচ্ছে সেটাই ভাবাচ্ছে আমাকে। বাড়ির পরিবেশ যেন মুহূর্তেই বদলে গেল। থমথমে বাড়িটা প্রাণোচ্ছল হয়ে উঠেছে। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো বহু দিন পর। আমি কাউকে কিছু বলছি না, আমার মনে কি চলছে তাও আমি কাউকে বুঝতে দেইনি। আমি এখন জানি না কে বিয়ে করতে চায় আমাকে, কেনই বা এত বড় ত্যাগ স্বীকার করতে চায় সে, আমার অন্ধকার জীবনের সঙ্গে কেন জড়াতে চায় সে, আমার জীবনে কোনো রোদ্দুর আনতে চায়, তা মনে মনে কেবল সেটাই ভেবে যাচ্ছি। তোর সাথে কিছু কথা ছিল মা। কাপড় ভাঁজ করে কাবার্ডে তুলছিলাম, বাবা এসে চেয়ার টেনে বসলেন। বলো বাবা, জীবন তো আর থেমে থাকে না মা। হয়তো সাময়িক থমকে যায়, কিন্তু সব বাধা কাটিয়েই আমাদের সামনে এগোতে হয়। যেখানে সমস্যা, সমাধানও সেখানেই থাকে। এত খেয়ালি করে কথা বলছো কেন বাবা, কি বলবে বিনা সংকোচে বলে ফেলো। তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে জানিস তো? হ্যাঁ শুনেছি। বিয়ে হয়ে গেলেই তো তোমরা দায়মুক্ত হও, তাও বুঝতে পারছি। এরকম ভাবছিস কেন তুই? একটা সমস্যা যেহেতু হয়েছে তার সমাধানই আমরা বের করতে যাচ্ছি। তুই ভুল বুঝছিস কেন মা? কাউকে ভুল বুঝিনি বাবা, তুমি ছাড়া এই পৃথিবীর কোনো পুরুষকে আর বিশ্বাস হয় না। শোন মা, পৃথিবীতে কিছু নরকের কীট যেমন থাকে, কিছু ভালো মানুষও আছে। সবাইকে কখনো এক পাল্লায় মাপতে যাবি না, তাহলে বিভ্রান্তিতে পড়ে যাবি। তোর উপরে আমরা কিছু চাপাচ্ছি না, তোর ইচ্ছে না হলে সব এখানেই থেমে যাবে। তুই নিজেকে আমাদের বোঝা ভাবতে শুরু করিস না আবার। তোর বাবা যতদিন বেঁচে আছে তোকে কেউ ফেলে দেবে না। বলেই বাবা উঠে পড়লেন। ছেলেটা কে বাবা? বাবা দরজার কাছে যেতেই প্রশ্ন করলাম। তুই চিনিস হয়তো রিয়ানকে, তোদের স্কুলেই পড়তো, আরও কয়েকবার বিয়ের জন্য লোক পাঠিয়েছিল আগে। তখন তুই না বলে দিয়েছিলি, তবে ছেলেটা ভালো মা। আমি খোঁজ নিয়েছি, ভালো জবও করে, উচ্চশিক্ষিত, বেশ অবস্থাপন্ন ও। বাবা চলে গেলেন। রিয়ানের কথা এতদিন মনেই পড়েনি। রিয়ানের নামটা শুনে হুট করে একটা কথা মনে চলে এলো। আমাকে বিয়ে করার জন্য এসব রিয়ান করেনি তো? আমাকে বিয়ে করার কম চেষ্টা তো করেনি সে। সেই স্কুল জীবন থেকে আমার পেছনে পড়ে আছে। রিয়ানের উৎপাত শুরু হয় আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি, ও তখন দশম শ্রেণীর ছাত্র। ক্লাস শুরু হওয়ার আগে টিফিন পিরিয়ডে ছুটির পর আমাকে দেখার জন্য ঠায় দাঁড়িয়ে থাকতো। তখন থেকে ওকে আমি বখাটের তালিকায় ফেলে রেখেছি। প্রায় সকালে আমি স্কুলে যাওয়ার পথে ওকে দেখতাম দাঁড়িয়ে আছে। আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করত, আমি কখনো সেই সবে পাত্তা দেইনি। সে প্রেম নিবেদনের জন্য কত প্রকার উপায় আড়িয়েছে তার ইয়ত্তা নেই। আমি সেই সবে কর্ণপাত বা দৃষ্টিপাত তো করিনি, বরং চরম বিরক্তি নিয়ে রিয়ানকে উগ্র আর বকে যাওয়া ভেবে এসেছি। রিয়ান স্কুলের গণ্ডি পেরোনোর পরেও আমার পথে দৃষ্টিকটু হয়ে দাঁড়িয়ে থাকতো, আর আমার কাছে নিজেকে বিরক্তিভাজন করে তুলতো।
ওর কত শত চিঠি আর উপহার আমি অগ্রাহ্য করেছি, ফেলে দিয়েছি তার হিসেব নেই, তবুও ও আগ্রহ হারায়নি। অন্য কেউ হলে মুষড়ে পড়তো, ওকে দেখতাম দ্বিগুণ উৎসাহ নিয়ে আমাকে মুগ্ধ করতে চাইতো। এতে বরং হিতে বিপরীতই হতো বারংবার। আমার স্কুল জীবন প্রায় শেষের পথে, সামনে এসএসসি, তাই প্রাণপণ চেষ্টায় আছি ভালো ফলাফলের। প্রাইভেট কোচিংয়ে সব গোগ্রাসে গিলছি। খুব সকালে প্রাইভেটের জন্য বের হতাম, সেদিনও বের হয়েছিলাম। রাস্তায় রিয়ানকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। রিয়ান দাঁড় করালো আমাকে। কিছু কথা ছিল। আমার দেরি হয়ে যাচ্ছে, পথ ছাড়ুন। ঝিনুক, একটা মানুষকে কতটা ইগনোর করা যায় বলো তো? এতটা কষ্ট কিভাবে দিতে পারো তুমি? আমার কথাগুলো তোমাকে কেন কখনো ছুতে পারে না? দেখুন, আপনার এসব কথার কোনো মূল্য পাবেন না আমার কাছে। নিষ্ফল আবেদন, তার চেয়ে পড়াশোনায় মন দিন। প্রজাপতি আপনার পেছনে ছুটবে, শুধু শুধু নিজেকে কারো চোখের কাটা কেন করছেন? তুমি কি কখনোই আমায় বুঝবে না, চেষ্টাও করবে না? সরে দাঁড়ান, আমার প্রাইভেটের সময় চলে যাচ্ছে। সামনে যাওয়ার জন্য পা ফেলতেই রিয়ান আমার হাত চেপে ধরে। প্রচণ্ড রাগ এসে জমে আমার মাথায়। ওর হাতটা বেশ জোরে ঝটকা দিলাম। এত দুঃসাহস হয় কি করে আপনার আমার হাত ধরার মতো? সরি ঝিনুক, আমি আর নিতে পারছি না। নেক্সট টাইম আপনি আর আমার সামনে আসবেন না। একটা কথা শুনে রাখুন, এই মুহূর্ত থেকে আপনাকে আমি ঘৃণা করি। আমার দৃষ্টিসীমার বাইরে থাকবেন আপনি। এরপর থেকে রিয়ানকে আমি আর দেখিনি, তবে ওর লেখা চিঠি ঠিকই পেতাম। সেগুলো আগের মতোই জায়গা করে নিত ডাস্টবিনে। আমার সামনে না আসলেও রিয়ান ঠিকই আমাকে ফলো করতো, তা বেশ বুঝতাম। বিয়ের জন্য বেশ কয়েকবার বাড়িতে প্রপোজ করেছে, বাবাকে কনভিন্স করার কত চেষ্টা করেছে, কিন্তু ওর কথা উঠলেই আমি বরাবর এক বাক্যে নাকচ করেছি। বাবাও আমার মতকে প্রাধান্য দিয়েছেন। সেই রিয়ানের কথা বাবার মুখে শুনে কেন যেন মনে হলো আমাকে নিরুপায় করে বিয়ে করার জন্য এটাই ওরই তৈরি ফাঁদ। আমি নীরব রইলাম, এ ব্যাপারে মুখ খুলিনি একবারও। বিয়ের প্রস্তাব আসায় মা সবচেয়ে বেশি খুশি। অবশেষে তার মেয়ের একটা গতি হতে চলেছে ভেবে। তুমি ওদের সাথে কথা বলছো না কেন? এত কি ভাবছো এখনো? সব জেনে শুনে ওরা মেনে নিতে চায়, এখনো এমন ধ্যান ধরে বসে আছো কেন? সবই তো ঠিক আছে, এখনো বিলম্ব কিসের? মেয়ের কপালটা এবার তাহলে খুললো বলো, আর কেউ কটু কথা শোনাতে পারবে না। বাবা মায়ের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, মায়ের কথাগুলো শুনে রুমে ঢুকলাম। এত খুশি হওয়ার কিচ্ছু হয়নি এখনো মা। আমি তো এখনো আমার মত জানাইনি, তোর আবার কিসের মত? বারে, আমার মত না নিয়ে বিয়ে দিয়ে দেবে? তুই এখনো বেঁকে বসবি সেরকম কিছু ভেবে থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলো সব। এখন আর রং ঢং করার সময় না, তাই বলে নিজের সম্মান নিজেই নিলামে তুলবো? আমার আত্মসম্মান বলে কি কিছুই নেই?